আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকে আমরা ভ্রমণ করব হানিফ এন্টারপ্রাইজে। তো আমরা আসলে সবাই জানি হানিফ এন্টারপ্রাইজের বিষয়। টোটাল বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা জায়গায় এদের গাড়ি আছে, এদের বহরও অনেক বেশি গাড়ি। আর একটা বিষয় হলো, আমরা আরেকটা বিষয় আজকে জানবো, সেটা হলো গভীর রাতে যদি আমরা ঢাকাতে এসে পৌঁছাই তাহলে আসলে আমাদের করণীয় কী। কারণ আমরা একটা রং টাইমে যখন ঢাকাতে এসে পৌঁছাই তখন হুট করে একটা রং সিদ্ধান্ত আমাদের জীবনের অনেক নেগেটিভ একটা পর্যায়ে আমরা চলে যেতে পারি। তাই আমাদের করণীয় কী সেটা নিয়েও আমরা আলোচনা করব। হানিফ পরিবহন, তো হানিফ পরিবহনের কথা যদি আপনি কখনো বলতে যান তাহলে আসলে এর কোনো শেষ হবে না। কারণ এ আসলে সেই আদি একদম ছোটোবেলা থেকে আমরা হয়তো সবাই হানিফ এন্টারপ্রাইজের সাথে কম বেশি পরিচিত। আর আমরা চিনি না আসলে এ কথাটা কখনো বলাই যাবে না, কারণ আমরা ছোট বড় সবাই হানিফ এন্টারপ্রাইজ সম্পর্কে আমরা জানি কম বেশি। তো 1984 সালে জয়নাল আবেদী তার ছোট ছেলে মোহাম্মদ হানিফ সাহেবের নামেই আসলে এই প্রতিষ্ঠানের নামকরণ করে থাকে। তো তার আসলে প্রথম বিজনেস শুধু একটা ট্রাক দিয়েই তার যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে সে কয়েক হাজার, আসলে এটা আসলে কতগুলো আছে অনেক মানুষই জানে না, বা কয়েক হাজার বাস তার বহরে এখন কিন্তু রয়েছে। এসি, নন এসি, মার্সিডিজ, হিনো আর অনেক ধরনের বাস টোটাল বাংলাদেশের একদম প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে তাদের আসলে গাড়ির পদার্পণ নেই আর কি, এক কথায় যদি বলেন। তো টোটাল একদম একদম প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সব জায়গায় আসলে এই হানিফ এন্টারপ্রাইজ রয়েছে। এবং আমি মনে করি তাদের সার্ভিস বেস্ট, কারণ তাদের গাড়ির ড্রাইভিং, তাদের কন্ট্রোলিং সিস্টেম, তাদের অ্যাক্সিডেন্টের অ্যাভারেজ একদমই কম। তো আমার কাছে মনে হয়েছে যে তাদের ড্রাইভিং সিস্টেম এবং তাদের ড্রাইভার বা তারা সবাই অনেক এক্সপার্ট। আর আমার কাছে মনে হয়েছে যে যদি কোথাও নন এসি গাড়িতে আমরা ভ্রমণ করি তাহলে আমি মনে করি বেস্ট একটা ওয়ে হতে পারে হানিফ এন্টারপ্রাইজ। আর এসি গাড়িও তাদের মোটামুটি ভালো, কিন্তু আমার কাছে এসির চেয়েও নন এসি গাড়িগুলোর সার্ভিস আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং আমি ম্যাক্সিমাম টাইম, আমি 99% টাইম নন এসির সার্ভিসটা আমি সাধারণত হানিফ এন্টারপ্রাইজ থেকেই নিয়ে থাকি, বা হানিফেই আমি ট্যুর করি, কারণ এদের সিটগুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। তো আমি আসলে গিয়েছিলাম নওগাঁর মহাদেবপুরে। তো ওখান থেকে আবার আমি ব্যাক করেছি, টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে গিয়েই চলে আসছি, চলে এসে আমরা আসলে রাত 2:30টার দিকে আসলে ঢাকায় নেমেছিলাম। তো এই যে একটা রাতের, গভীর রাতে ঢাকাতে নেমে একটা এক্সপিরিয়েন্স, এটা আমি আপনাদের সাথে আসলে কম বেশি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই একসাথে থাকবো এবং একসাথে টোটাল ভিডিওটা দেখার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি আপনাদের সবসময় বলি, সবসময় নিজের দিক খেয়াল রাখবেন, নিজেকে সবসময় সময় দিবেন, নিজের হ্যাপিনেসটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। তো আমি আসলে কল্যাণপুর থেকে গাড়িতে উঠেছিলাম। তো কল্যাণপুরে আমি যখন একটু আগেই গিয়েছিলাম, আমার গাড়ি ছিল 11টায়। তো আমি একটু আগে গিয়ে আমি আসলে চেষ্টা করেছি এখান থেকে কিছু ভিডিও করার। তো এখানে ভিডিও করেছে, এর কারণ হলো এখানে আসলে যদি আমি 10 মিনিট, আপনি যদি কখনো গাড়ির সাথে পরিচিত হতে চান, যদি দেখেন যে আপনি গাড়ি চেনেন না, তাহলে এই গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি এই জায়গাগুলো যদি আপনি 5 মিনিট দাঁড়ান তাহলে সব গাড়িগুলোর সাথে আপনার একটা পরিচয় হবে। যতগুলো গাড়ি বাংলাদেশে আছে তার 99% গাড়ি কিন্তু এই দুইটা এক্সিট থেকেই আসলে বের হয়। একটা হলো কল্যাণপুর বলতে পারেন, গাবতলীও বলতে পারেন, আর ওদিকে হলো যাত্রাবাড়ি, সায়দাবাদ এই জোন। তো এই আর ওদিকে মহাখালীতে আছে, তবে মহাখালীর সাইডে একটু গাড়ি কম। তো ওভারঅল যদি আপনি তিনটাই তো এক্সিট, মেইন পয়েন্ট, একটা যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী আর হলো মহাখালী। তো আমি আসলে উঠেছিলাম এই কল্যাণপুর থেকে। তো আমি আসলে এখান থেকে কিছু ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করেছি, যে রাস্তায় দাঁড়িয়ে যে গাড়িগুলো, যেমন এই যে লাল সবুজ গাড়ি যাচ্ছে, এরপর ওরিয়েন্টার দাঁড়িয়ে আছে, তারপর সোনিয়া, এটা মনে হয় আপনার টাঙ্গাইলের গাড়ি। তো এখান থেকে আসলে সব গাড়িগুলোর সাথেই আপনি একটা পরিচয় আপনি পাবেন। যদি কখনো মনে হয় যে আপনি ট্রাভেলে কোথাও বাইরে যাবেন, তাহলে অন্য অন্য গাড়িগুলোর সাথেও আপনি একটু পরিচিত হতে পারেন। তো আরও একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের শহরে কিন্তু রাতের বেলা ধরেন 8টার পরে বা অনেক সময় 9টার পরে কিন্তু বড় গাড়িগুলো ঢুকে থাকে। তো সাধারণত ছোট গাড়িগুলোতে কিন্তু তারা গাবতলীর এলাকায় বা সায়দাবাদের এলাকায় নিয়ে গিয়ে তারপর কিন্তু বড় গাড়িগুলোতে তুলে থাকে। এটা হানিফ এন্টারপ্রাইজ প্লাস সব গাড়ি, ম্যাক্সিমাম গাড়িগুলোই সাধারণত তারা 9টার পরে ঢাকাতে করে, রাত 9টার পরে আর সকাল 8টা পর্যন্ত।
তো এছাড়া কিন্তু 90% টাইমই ধরেন আপনার সেই পয়েন্টে অর্থাৎ যাত্রাবাড়ি সায়দাবাদ বা ওদিকে আপনার গাবতলী এই দিকে গিয়ে আপনাকে গাড়িতে উঠতে হবে। কারণ এছাড়া কিন্তু আপনার হলো মানে এছাড়া ছোট গাড়িতে আপনাকে অনেক সময় নিয়ে যাবে যদি আপনি কখনো সরাসরি মানে কাউন্টার সার্ভিস নিতে চান। এটা একটা বিষয় আপনাদেরকে বলে রাখলাম। আর এখানে আমি দাঁড়িয়ে আসলে চেষ্টা করেছি আপনাদের কিছু ভিডিও করার জন্য, কারণ এখান থেকে আসলে মোটামুটি সব গাড়িগুলোর সাথেই একটা ভালো পরিচয় পর্ব করা সম্ভব আর কি। এজন্যই আসলে আমি আসলে এখান থেকে একটু ভিডিও করার চেষ্টা করেছি। তো আরেকটা যেটা বিষয় যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা যদি একটা রং টাইমে ঢাকাতে চলে আসি, মানে আমরা কিন্তু এসেছিলাম, আমরা আপনার কাজ সেরে কাল মানে রাতে গিয়েছি, পরের দিন সারাদিন কাজ করে আবার পরে রাতে চলে আসছি। তো যখন চলে এসেছি তখন কিন্তু আসলে আমাদের একটা মানে একটা রং টাইম আমরা ঢাকায় নেমেছিলাম 2:30 বা 2:45 টাইম। তো ওই 2:45 যখন আমরা নেমেছিলাম সেই টাইমটা কিন্তু অনেকটাই একটা রিস্কি টাইম। তো এই যে রিস্কি একটা টাইম, এই টাইমটা কিন্তু আসলে একটা মানে একটা আমাদের জন্য কিন্তু মানে লাইফ রিস্ক হতে পারে। তো এই জন্য এই টাইমটা আপনাকে একটা মানে অ্যাকুরেট একটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি একবার একটু ভেবে দেখেন, যখন আমরা রাত 2টা বা 2:30টার সময় যদি ঢাকাতে নামি, তাহলে ঢাকার পরিবেশটা কিন্তু একদমই শুনশান থাকে, একদম নিস্তব্ধ একটা ঢাকা শহর, একদম নিরিবিলি একটা ঢাকা শহর। অনেক সময় কি হবে, আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা চিনবেন না, মানে আমরা তো সবসময় যানজটপূর্ণ ঢাকা শহর দেখতে অভ্যস্ত, কিন্তু রাত 2টা বা রাত 3টা এই টাইমে কিন্তু ঢাকা শহর থাকে একদমই আপনার ফাঁকা। তো অনেক সময় মনে হবে যেন আপনি মনে হয় নতুন কোথাও আসছেন, নতুন একটা জায়গায় চলে আসছেন, এরকম কিন্তু অনেক সময় আপনার মনে হবে। তো সে বিষয়টা নিয়ে আমরা আরও পরে দেখব, লাস্টে সেই শুনশান একটা পরিবেশ। তো আমরা আসলে মহাদেবপুরে নেমেছি এবং মহাদেবপুরের এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে টোটালটাই মহাদেবপুরে। তো মহাদেবপুরটাও আমি চেষ্টা করেছি আর কি, ছোট একদমই ছোট একটা শহর নওগাঁর মহাদেবপুর। তো আমরা আসলে এখানে আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে, এখানে হাঁসের মাংস খুবই টেস্টি। মানে আমি চেষ্টা করেছি সেই হাঁসগুলো যে কাটতে ছিল সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার, আর এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ওরা আর কি সরাসরি ওখানে কেটে আর কি রান্না করে, এটা লাঞ্চ টাইমের জন্য তারা আয়োজন করেছিল। তো আমরা একটু আগেই গিয়েছিলাম, যেহেতু আমরা ওখানে গেস্টও ছিলাম, তো ওভারঅল আর কি এটা হোটেলেই করেছিল। তো ওভারঅল আমার কাছে এটাও খুব ভালো লেগেছে এবং এটা অন্যরকম একটা সুস্বাদু মাংস ছিল আমার কাছে। তো আমি একটু অন্যরকমই ফিল করেছি এবং একটা ভালো লাগাও কাজ করেছে যে একটা নতুন জায়গা, নতুন একটা আইটেম এবং অনেক টেস্টি অনেক। আর এইখানের ঐতিহ্যগুলো কিন্তু এরকম, এখানের এই যে গাড়িগুলো দেখেন এটা কিন্তু সচরাচর আমরা দেখি না, এটা অনেক জেলাতেই নেই। এই গাড়িগুলো কিন্তু এরকম, মানে এটা কিন্তু রিক্সাও না ভ্যানও না, জাস্ট আর কি দুই সাইডে বসার একটা ব্যবস্থা আছে, বাট ভ্যানের পিছন সাইডে, ভ্যান আমরা যেটা ইউজ করি ওই পিছনের সিস্টেমটা আর কি এরকম। মানে এক একটা জায়গায় আসলে এক এক রকম সিস্টেমের গাড়ি আমরা দেখতে পাই, একটা যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই সেটা একটা বিষয়। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সেটাও শেয়ার করার। তো আমরা আবার ব্যাক করেছি আবার সেই হানিফ এন্টারপ্রাইজেই। তো হানিফে যখন আমরা ব্যাক করেছি তো গাড়ি আসলে এত ফাস্ট চলে আসছে, আমাদের গাড়ি 9:30টার দিকে ছেড়েছিল মহাদেবপুর থেকে। তো আমাদের আসলে ঢাকাতে নামিয়ে দিয়েছিল আপনার 2:45-এ। তো এটা আসলে আমার জন্য একটা ভয়ঙ্কর টাইম ছিল। তো আমার আসলে এই ভয়ঙ্কর টাইমটা আসলেই একটা রিস্কি টাইম আমি মনে করি, কারণ ঢাকার শহরে 2টা 2:30টার সময় কিন্তু ছিনতাই, চোর, বাটপার সব কিন্তু থাকে রাস্তায়। তো এই জন্য এই টাইমটা কিন্তু খুবই সেন্সিটিভ। যদি আপনি কখনো এরকম কোনো নেগেটিভ টাইমে ঢাকাতে চলে আসেন তাহলে অবশ্যই আপনি গাড়ির যে ড্রাইভার ওনাকে বলবেন ওনাদের কাউন্টারে নামাই দিতে, যাতে আপনি ওনাদের কাউন্টারে বসে থাকবেন, তারপর আজানের পরে আপনি অবশ্যই রওনা করবেন। অর্থাৎ ধরেন আপনার আজান দিবে 4টা, 5টা বা 5:30 যখনই দিবে, আজানের পরে আপনি অবশ্যই আপনার বাসায় যাবেন, কারণ আপনি সময়ের চেয়ে আপনার জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। তাই জীবনকে কখনোই কোনো রিস্ক জোনে ফেলবেন না। অবশ্যই নিজের জীবনের প্রতি অবশ্যই আপনাকে ফুল কেয়ারফুল থাকতে হবে, নাহলে আপনি যে কোনো সময় যে কোনো একটা বিপদে পড়ে যেতে পারেন। কারণ হলো আপনার জীবন কিন্তু আপনার কাছে প্রথম। আমরা সাধারণত প্রথম কিন্তু আমাদের জীবনকে গুরুত্ব দিই, তারপর আমরা গুরুত্ব দিই সময়, তারপর আমরা টাকা। অর্থাৎ আপনি যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু আপনার টাকা পয়সা সময় এগুলো সব কিছু থাকবে। আর আপনি জানেন যে ঢাকা শহরের অবস্থা খুবই খারাপ, এখানে কিন্তু আপনার চলাফেরা করা অনেক কঠিন। তাই আপনি অবশ্যই সতর্কতার সহিত চলবেন, কারণ আপনার জন্য রিস্ক হবে, আপনার লাইফ রিস্ক যেন কখনোই না হয়। এজন্য অবশ্যই এই লং টাইম যেমন 2টা বা 3টা বা 3:30টার সময় যদি ঢাকাতে নামেন, অবশ্যই আপনি কাউন্টারে সময় কাটাবেন এবং ওখান থেকে আপনি আপনার টাইম অনুযায়ী আপনি সেফ টাইমে আপনি আমার বাসায় যাবেন, কারণ আপনার জন্য বসে আছে আপনার বাসার সবাই। অবশ্যই আপনি সেফ জোনে থাকবেন।